খালিশপুর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সুন্দর একটি গ্রাম। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ইতিহাসে ভরপুর খালিশপুর গ্রামের বেশ কিছুটা অংশ। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খালিশপুর গ্রামের দর্শনীয় স্থানগুলো। সন্ধান দেওয়ার চেষ্টা করছি এখানকার বিখ্যাত খাবারেরও। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক খালিশপুর সম্পর্কিত বেশ কিছু তথ্য। খালিশপুরের নামকরণ সম্পর্কে সেভাবে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে শোনা যায় অতীতে খালিশপুর নদীবন্দর হিসেবে বেশ প্রসিদ্ধ ছিল। কলকাতা থেকে নৌকা ভর্তি মালামাল এখানে আনা হতো, সেই মালামাল খালাস করা হতো এই জায়গাটিতেই। সেই খালাস করার সূত্রটি ধরেই এই জায়গাটির নামকরণ করা হয় খালিশপুর। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন খালিশপুর কিন্তু কাঁচা কলার জন্য বিখ্যাত। আর এই মুহূর্তে আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি এই রাস্তার দুই পাশেই কিন্তু বিশাল কাঁচা কলার হাট বসে এবং এই জায়গাটি থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কলা রপ্তানি করা হয়। যাই হোক, এই মুহূর্তে আমরা আছি খালিশপুরের সবথেকে জনপ্রিয় যে জায়গা সেই জায়গাটিতে। এখানেই রয়েছে খালিশপুরের বিজিবি পার্ক। শুধুমাত্র খালিশপুর নয়, মহেশপুর, খালিশপুর এবং আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষের জন্য এটি একটি অন্যতম জনপ্রিয় বিনোদনের জায়গা। বিভিন্ন উৎসবের দিন এবং ছুটির দিনগুলোতে এই জায়গাটিতেই ভিড় জমায় আশেপাশের অসংখ্য মানুষ। এই জায়গাটি মূলত বিজিবিদের তত্ত্বাবধানে থাকা একটি ফ্যামিলি পার্ক। পার্কের ভিতরের অংশটি আপনাদেরকে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি। কপোতাক্ষ নদের পাড় ঘেঁষে তৈরি হওয়া পার্কটির মধ্যে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং কয়েকটি দোলনা আর কয়েকটি ছোট ছোট বসার জায়গা। ভিতরে খুব বেশি কিছু না থাকলেও রয়েছে প্রাকৃতিক বাতাস আর সবুজ গাছপালার মেলা। এবং বিজিবি ক্যাম্পের সামনের যে রাস্তাটি, এই রাস্তাটিও ভীষণ সুন্দর। এই রাস্তাটিতে সকাল বা বিকালে হাঁটতে এলেও খুবই ভালো লাগবে। রাস্তার আশেপাশেও কিন্তু অনেকে ছবি তুলছিল। আপনারাও যদি প্রকৃতি ভালোবাসেন বা ছবি তুলতে ভালোবাসেন তাহলে খালিশপুরের এই রাস্তাটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি যতবারই খালিশপুরে যাই ততবারই এই রাস্তাটিতে একবার হলেও যাই, কারণ এই রাস্তাটি অনেক বেশি সুন্দর আর সবসময়ই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপর আপনাদেরকে নিয়ে যাব খালিশপুরের আরও একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখাতে। এই মুহূর্তে আমরা আছি খালিশপুর বাজার সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান কিন্তু খর্দখালিশপুর গ্রামে, খালিশপুর বাজার থেকে কয়েক কিলোমিটার দূরেই। এবং খালিশপুরেই তৈরি করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও পাঠাগার। কখনো খালিশপুর এলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে যাবেন। এরপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খালিশপুরের আরও একটি দর্শনীয় স্থান, খালিশপুরের ঐতিহাসিক নীলকুঠি ভবন। যদিও ভবনটির অবস্থা এখন খুবই খারাপ, তারপরও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এই নীলকুঠি ভবনটি। খালিশপুর বাজার সংলগ্ন ভূমি অফিসের পিছন দিকেই রয়েছে এই নীলকুঠি ভবনটি। এই মুহূর্তে আমরা আছি খালিশপুর বাস স্ট্যান্ডে। আপনারা অনেকেই হয়তো জানেন খালিশপুরের চমচম দেশব্যাপী বিখ্যাত, তাই খালিশপুর ঘুরতে এসে এখানকার মিষ্টির স্বাদ না নিলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়।
তাই আমরাও গেলাম খালিশপুরের চমচমের স্বাদ নিতে। যে দোকানটিতে সবথেকে বেশি ভিড় ছিল আমরা সেই দোকানটিতেই গেলাম, কারণ জিনিস যেটা ভালো সেখানেই তো সবাই ভিড় জমাবে। আমাদের চোখের সামনেই পরপর এই যে পাত্রটি রয়েছে এই পাত্রের 2 পাত্র মিষ্টি শেষ হয়ে গেল, আর তৃতীয় পাত্রে আসার পর আমরা মিষ্টি পেলাম। তাহলেই বুঝতে পারছেন যে দোকানটিতে কতটা ভিড় ছিল। এখন যে মিষ্টিগুলো প্যাক করা হচ্ছে এই মিষ্টিগুলো আমাদের জন্য। সত্যি কথা বলতে মিষ্টির স্বাদ ছিল অসাধারণ, আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। এছাড়াও পরানপুর এবং বিদ্যাধরপুরের দইও ছিল। তবে আমরা ভাবলাম পরানপুর এবং বিদ্যাধরপুর যেয়েই আমরা সেখানকার দইয়ের স্বাদ নেব। যাই হোক, মিষ্টি কেনার শেষে দেখি এখানে মুক্তার মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে। আমার মিষ্টির দোকান থাকতে আমি আবার কেন অন্য দোকান থেকে মিষ্টি কিনলাম, এই আফসোস করতে করতে চলে এলাম খালিশপুরের বিখ্যাত শরবত খেতে। এখানে অথেন্টিক বেলের শরবত, লেবুর শরবত থেকে শুরু করে আরও বেশ কয়েক ধরনের শরবত পাওয়া যায়। আমি 3 ধরনের শরবত খেয়ে দেখেছিলাম। বেলের শরবত এবং লেবুর শরবতটা আমার ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, শরবত খেতে খেতে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।